থেকে কিছু শেখার সময় হয়েছে, এই শুরু হয়ে গেছে কষ্ট। মা বাবা মৌখিকভাবে পড়িয়েছেন, তারপরে বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছেন, শুরু হয়ে গেছে কষ্ট। সকালবেলা ঘুমের সময় ঘুম থেকে উঠে যেতে হয়, এইভাবে কোনো আরাম আয়েশ নেই। ডিসিপ্লিন মানতে হয়, রুটিন মাপে চলতে হয়। এই চলতে চলতে পড়াশোনা কোন রকমে শেষ হলো, এরপরে শুরু হয়ে গেছে আবার কর্মজীবন। ভাবছিলাম কর্মজীবন অনেক সহজ হবে, দেখা যাচ্ছে কর্মজীবন আরো কঠিন, আরো কঠিন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের লাইফকে সাজিয়েছি এইভাবে কষ্টের মাধ্যমে, তবে এই কষ্ট করতে করতে তোমাকে জান্নাত অর্জন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। মানুষ এক একটা স্তরের পর এক একটা স্তর তারা অতিক্রম করে, এরপরেও ফামা লাহুম লা ইউমিনুন। বহু মানুষ আছে এই যে তাদের এক স্তরের পর এক স্তর তারা অতিক্রম করে, এখানেই ছিল তাদের জন্য শিক্ষা গ্রহণ করা যে আমি কি ছিলাম, কি হয়েছি। কিন্তু মানুষ, ম্যাক্সিমাম মানুষ লা ইউমিনুন, এই জিনিসটাই কোনো জিনিস বিশ্বাস করে না, তথা এখান থেকে শিক্ষা গ্রহণ করে না, ঈমান আনে না। মহতারাম দিনী ভাইরা, তো ইসলাম শ্রমিক মালিকের সম্পর্ককে ভাই ভাই হিসেবে আখ্যায়িত করেছে, আর শ্রমিকদেরকে ব্যাপারে বলা হয়েছে, মালিকদের ব্যাপারেও বলা হয়েছে। যেমন এই আয়াত মালিকদের ব্যাপারেও বলে, আপনি তাকে বলেছেন আপনি 500 টাকা দিবেন, সে 8 ঘন্টা ডিউটি দিবে, কিংবা এই কাজটা সে পুরা করবে। সে কাজ পুরা করলো ঠিকই, কিন্তু টাকা দেওয়ার সময় আবার আপনি কম দিলেন, তাহলে কি হলো? চুক্তি ভঙ্গ হয়ে গেল। আপনি যে চুক্তি করলেন যে আমি তোমাকে এই পরিমাণ দেব, এটা ডান, সে এসে আপনি পরবর্তীতে আপনি অডিট করে দেখলেন যে হ্যাঁ কাজ তো ঠিকই হয়ে গেছে, টাকা দেওয়ার সময় যদি আবার কম দেন তাহলে এটা ঠিক হবে না। বলতে পারেন আমি তো তাকে রিকোয়েস্ট করছি তোমাকে এটা কম দিই, না না, কম কোন ক্রমে দেওয়া যাবে না। রাসূল বলেন, তিরমিজির হাদিস, আ'তুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকু। একজন শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক তাকে দিয়ে দাও, এটাই হলো ইসলাম। মহতারাম দিনী ভাইরা, যাই হোক, মানুষ তো অনেক কথাই বলে, কিন্তু দেখা যাচ্ছে কাজে পরিণত কয়জন করে? তো ইসলাম কাজে পরিণত করে দেখিয়েছেন। ইসলাম কখনো এই শ্রম পেশাকে, শ্রমজীবীকে কখনো অবজ্ঞা করে না। বরং আপনি যদি ইসলামের সর্বোত্তম ব্যক্তি যারা নবীগণ, তাদের থেকে নিয়ে যদি আপনার সবচেয়ে বড় নবীদের পরে সম্মানিত ব্যক্তি যারা সাহাবী, তাদের ইতিহাস আপনি পর্যালোচনা করেন, দেখবেন সবাই এই শ্রমকে ভালোবাসছেন, শ্রম দিয়ে খেটে খেটেই নিজেদেরকে ধন্য করেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকে শ্রমজীবী ছিলেন। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথাই বলি, এক সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসছেন, খাবারের কোনো ব্যবস্থা নেই, বের হয়ে গেলেন যে দেখি ইহুদিদের কাছে গিয়ে তারা কোনো কাজে আমাকে শ্রমিক হিসেবে ব্যবহার করে কিনা। দেখলেন এক মহিলা মাটি সংগ্রহ করেছে, তখন চিন্তা করলেন সে যেহেতু মাটি সংগ্রহ করেছে তাহলে এখানে পানি দিতে হবে, আর পানি তো কূপ থেকে আনতে হয়, অনেক দূরে, মহিলা পারবে না, নিশ্চয়ই সে কোনো শ্রমিক নিয়োগ দিবে। গিয়ে জিজ্ঞাসা করলেন যে এই তোমার এখানে পানি দেওয়ার জন্য কি কাউকে লাগবে? সে বলল হ্যাঁ লাগবে। তিনি বললেন ঠিক আছে, আমি পানি এনে দেবো, পারিশ্রমিক ঠিক করো। বলে যে এক বালতি এনে দিবে, একটা খেজুর দিব, এক বালতিতে একটা খেজুর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দূরে কূপ থেকে বালতি করে পানি এনে মহিলার এই মাটিতে ঢাললেন। এইভাবে তিনি 19 বালতি পানি দিলেন আর 19টি খেজুর গুনে গুনে নিয়ে গেলেন। এই ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফার অবস্থা। মহতারাম দিনী ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় এক উপত্যকা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় হঠাৎ করে টেনশনে পড়ে গেলেন, কিছু একটা বলতেছিলেন। উপস্থিত লোকজন জিজ্ঞাসা করলো যে কি, আপনি কি বলছেন? তিনি বললেন, আমি সে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আজকে আমাকে আল্লাহর পরে পৃথিবীতে হাকিম হিসেবে আর কেউ নাই, আমি ওমর খলিফা। কিন্তু একটা সময় এই জায়গায় আমি রাখাল ছিলাম, একটা সময় আমার বাবার সাথে এসে এখানে আমি ওট চড়াইতাম, আর একটু থেকে একটু এদিক সেদিক হয়ে গেলে বাবা আমার শরীরে থাপ্পড় লাগিয়ে দিত। আমি সেই ওমর একজন রাখাল হয়ে আজকে সারা আরবের আমি সম্রাট, আমি সেই আল্লাহর গুরু কীর্তন করছি, প্রশংসা করছি। মহতারাম দিনী ভাইরা, এই জন্য কোনো পেশাকে অবজ্ঞা করতে নেই। আজকের এই সমাজকে সুন্দর করে সাজিয়েছেন তারাই,
আমি আর আপনি কি সর্বোচ্চ একটু বুদ্ধির পরামর্শ দিয়ে থাকি, আসল খেটে কাজ করে তো তারা। এজন্য তাদেরকে সাথে নিয়ে আমাদের চলতে হবে, তখনই হবে আমাদের পরিবার সুন্দর, সমাজ সুন্দর, আমাদের রাষ্ট্র সুন্দর। আর সাথে সাথে একজন শ্রমিকের মূল্যায়ন কি হবে সেটাও আমাদের নির্ধারণ করতে হবে। সব কিছু ঊর্ধ্বগতি, সেই জায়গায় শ্রমিকদের বেতন পারিশ্রমিক যেটা আছে সেটাকেও এটার সাথে ব্যালেন্স করতে হবে। যদিও এই জিনিসটা ডাক বিভিন্ন জায়গা থেকে আসে, কিন্তু যারা নীতি নির্ধারক আছেন তাদের উচিত হবে যে যারা শ্রম দিচ্ছে তাদের এই শ্রমের মূল্যায়ন করা। মুহতারাম দিনী ভাইরা, ইসলাম এই শ্রমিক মালিকের সম্পর্ককে ভাই ভাই হিসেবে আখ্যায়িত করেছে, এবং ইসলাম জালেম মালিকের বিরুদ্ধে যেরকম বলেছে, জালেম শ্রমিকের বিরুদ্ধেও বলেছে। ইসলাম একজন ন্যায়বান শ্রম মালিকের যেরকম পক্ষে বলেছে, ইসলাম একজন ন্যায়সঙ্গত শ্রমিকের পক্ষেও বলেছেন। মুহতারাম দিনী ভাইরা, আল্লাহ রাসূল একটি হাদিসে ইরশাদ করেন, কাসবুল হালাল ফরিদাতুন বা'দাল ফরায়েজ, যে সালাত, সিয়াম, রোজা, হজ, যাকাত পালন করার পরে হালাল উপার্জন করা, শ্রম দিয়ে হালাল উপার্জন করা, এটা একটি গুরুত্বপূর্ণ ফরিজা, গুরুত্বপূর্ণ ফরজ। অন্য জায়গায় রাসূল ইরশাদ করেন, ইন্না মিন আতিয়াবি মা আকালা রাজুল মিন কাসবিহি ওয়া ওয়ালাদিহি মিন কাসবিহি, যে মানুষের হাতের উপার্জিত বস্তুর মধ্যে সবচেয়ে আল্লাহর নিকট প্রিয় জিনিস হলো মানুষের হাতের সঞ্চয়, হাতের কামানো জিনিস, এটাই বক্ষণ করবে। এরপরে হাদিসের শেষাংশে বলা হয়েছে, ওয়া ওয়ালাদুহু মিন কাসবিহি, একজন মানুষের সন্তান এটাও তার উপার্জন। আমার ভাইরা, আজকে যারা আমরা মা বাবাকে সামান্য সহযোগিতা করে নিজেদেরকে অনেক বড় কিছু মনে করি, হ্যাঁ আমি তো আমার বাবাকে দেখছি, খোঁজ খবর নিচ্ছি, মাসে মাসে তাকে আমি সহযোগিতা করছি, না, বরং অন্য হাদিসে আসছে, আনতা ওয়া মালুকা লিআবিকা, সন্তানের ব্যাপারে বলা হয়েছে তুমি এবং তোমার সম্পদ যত কিছু আছে সবগুলোর মালিক তোমার বাবা। সুতরাং আমি বাবাকে মাকে একটু হেল্প করে আমি নিজেকে অনেক বড় কিছু মনে করবো, এটা কোনো কিছুতেই হবে না। বরং ইসলাম বলেছে যে আপনি যখন দিলে দিলে খেটে খেটে আপনি আপনার সন্তানকে যোগ্য করেছেন, এই সন্তানটা আপনার একটা সম্পদ। সুতরাং আপনার অভাবের সময়, বিপদের সময় এই সন্তান আপনার কাজে আসতে হবে। যদি কোনো কুলাঙ্গার সন্তান এই সময়ে মা বাবাকে অস্বীকার করে, রব্বুল আলামিন তার জন্য সরাসরি জান্নাতকে হারাম করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। আজকে বৃদ্ধাশ্রম কোনো প্রয়োজন হতো না, আজকে নিজেদেরকে ডেভেলপ যারা করে দিয়েছেন, আজকে আমরা তাদেরকে এইভাবে বলে যাচ্ছি। ঈদের সময় এত আনন্দ ফুর্তি আমরা করছি, আর আমাদের মা বাবা সেই বৃদ্ধাশ্রমে কাতরাচ্ছে। আমার ভাইরা, রব্বুল আলামিন তো রহমান, এই জন্য আমাদেরকে সেই কওমে আদ, কওমে সামেদের মতো একেবারে ধ্বংস করে দেন না। মাঝে মাঝে আমরা যাতে একটু পেছনের দিকে তাকাইতে পারি, সেজন্য মাঝে মাঝে বিভিন্ন কিছু শাস্তির নমুনা তিনি আমাদের সামনে পেশ করেন, যার মধ্যে বর্তমান যেটা চলছে যে খরা, অনাবৃষ্টি এবং তাপদাহ, এটা তো জাহান্নাম থেকে আসছে। আল্লাহ রাসূল তিরমিজির হাদিসে বলেন, ইন্না মিন ফাইহি জাহান্নাম, এই যে গরমের তীব্রতা এটা জাহান্নাম থেকে আসছে। দেখতে হাদিসে আসছে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি। অন্য হাদিসে রাসূল বলেন জাহান্নামের আগুনকে প্রথমে 1000 বছর জ্বালানো হয়েছে, জ্বালানোর পরে এই আগুনটা আপনার লাল থেকে কালো হয়েছে, এরপরে 1000 বছর জ্বালানো হয়েছে, তারপরে কালো থেকে সাদা হয়ে গেছে। তার মানে কি পরিমাণ প্রচন্ড তীব্র এই জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনের একটা স্যাম্পল, সামান্য কিঞ্চিত পরিমাণ হলো দুনিয়ার এই গরম তীব্রতা। তাই রাসূল বেশি বেশি বলেছেন এই জাহান্নামের আগুন থেকে তোমরা পানা চাও। একেবারে সংক্ষিপ্ত ভাবে রাসূল বলেছেন, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম, যেই চোখ আল্লাহর ভয়ে মাছির দানা পরিমাণ সামান্য পানি যদি কখনো ফেলতে সক্ষম হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে যেই চোখ সামান্য পানি একটু ছেড়ে দিতে পেরেছে, সেই চোখ ওয়ালার জন্য এই জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আসুন আমরা প্রত্যেকেই আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি, কান্নাকাটি করি, আমাদের কৃত গুনাহের উপরে অনুতপ্ত হই এবং আমরা আমাদের আমলগুলোকে ঠিক করে নিই। কারোর সাথে যদি, আমার অধীনস্থদের সাথে যদি
আমি বেশি জুলুম করে ফেলি, আমি সরাসরি তার কাছে ক্ষমা চেয়ে নিই, কোনো অসুবিধা নেই। আজকে আমি আমার অধীনস্থর কাছে ক্ষমা যদি না চাই, কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে অপমানিত হতে হবে। এর মাধ্যমে রব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্ট হবেন। আমার সাথে যাদের সাথে লেনদেন সহি নাই, ওই লেনদেন ঠিকঠাক করে ফেলি। কারোর উপরে যদি জুলুম করে থাকি, ক্ষমা চেয়ে নিই। যদি তার কোনো পাওনা আমার কাছে থাকে, সেটা ফেরত দিই। এরপরে আসুন তাওবা করি, দোয়া করি, আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন। এখন বৃষ্টি হওয়ার পুরো সময় বৃষ্টি হচ্ছে না, কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে। আমাদের এই ঢাকা শহরে আরো বেশি বৃষ্টি হওয়ার প্রয়োজন। বিভিন্ন জায়গায় সলাতুল ইস্তিসকা আদায় করা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আরো হবে, আপনারা শুনে খুশি হবেন। আমাদের এই বৃহত্তর উত্তরার পক্ষ থেকে একটা প্রস্তাব পেশ করা হয়েছে এবং উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার বেলা 11টার সময় যদি পরিবেশ স্বাভাবিক থাকে, তাহলে 3 নম্বর সেক্টরস্থ ফ্রেন্ডস ক্লাব মাঠে এই পুরো উত্তরার সবাইকে নিয়ে সকাল আলেম ওলামা এবং মুসল্লি একসাথে ফ্রেন্ডস ক্লাব মাঠে সকাল 11টায়, আগামীকাল শনিবার সকাল 11টায় এই সলাতুল ইস্তিসকার বিশাল জামাত অনুষ্ঠিত হবে। যেহেতু সরকারি ছুটির দিন, এজন্য যদি আমরা পারি চেষ্টা করব যে সেখানে এই জন্য যাবো যাতে আমার দোয়ার ওসিলায় যদি আল্লাহ বৃষ্টি দেন, তাহলে লাখো মানুষের উপকার হয়ে যাবে। সাথে সাথে যদি কোনো মানুষ একজনের দোয়াও যদি সেখানে কবুল হয়, হয়তোবা তার ওসিলায় আল্লাহ তাআলা আমার দোয়াকেও কবুল করবেন, আমাকেও মাফ করে দেবেন। আশা করি আমরা স্মরণ রাখবো। আগামীকাল শনিবার সকাল বেলা 11টায় উত্তরা 3 নম্বর সেক্টরস্থ ফ্রেন্ডস ক্লাব মাঠে এই ইস্তিসকার জামাত অর্থাৎ বৃষ্টি প্রার্থনার নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এবং এখানে বিশেষ করে সামনে থাকবেন আমাদের ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ আফসারউদ্দিন খান ভাই, তিনি ঘোষণা দিতে বলেছেন এবং তিনি থাকবেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এটা অ্যারেঞ্জ করা হয়েছে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আসুন আমরা শ্রমিকদের সাথে ভাই ভাই সম্পর্ক গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন, সবার উপরে সন্তুষ্ট হন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেননি, আপনারা সুন্নাত আদায় করে নেন।